Koilasor aulni salsibai amsayo samong khairok soisimuni bisingtui samong khlairia ngmabai lama sanamabai salburung chikon kotol lahar patimung patibino tongo hanibai tongko songtona lukurni simi jengei thanglesu khairokni bisingo joliman nungjaka patibino tui mongsa sakthangmung nungjakliya habang naikolnairokni phiaba kholao ongkhorka DYFI sarangsolo diboro DYF ni bkhakti PWD tang bedini Koilasor bedini engineer Kanti Kumal Deni thani kaisa deputation rijaka Aramanjaka DYFI ni Koilasor Bukhaste Committee Tangfang Pishu Das Shikla Adong Abdul Munim Iman Chaudhary Khobai Kubani Adong Ra কৈলাসর উত্তরাঞ্চল কমিটি আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের উত্তরাঞ্চলের যে রাস্তাটা হাজার হাজার মানুষ চলাফেরা করে কৈলাসহর ডাকবাংলা হইতে রাঙ্গাউটি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন চলাফেরা করে যাতায়াত করে। এই রাস্তা ইদানিং কাজ শুরু হয়েছে। রাস্তা কাজ শুরু করতে গিয়ে কন্ট্রাক্টর পুরো রাস্তাটাই শুধু ভেঙে দিচ্ছেন এবং খুব স্লো গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে প্রতিদিন 4টা থেকে 5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে। স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্র এবং বিভিন্ন গাড়ি, টুকটুক, বাইক আরোহীরা প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে রাস্তা দিয়ে। এবং কন্ট্রাক্টরকে আমরা ডিএফআই উত্তরাঞ্চল কমিটির তরফ থেকে আমরা এখানে যারা কাজ করাচ্ছেন তাদেরকে আমরা বলছি যে দ্রুত কাজ শেষ করার জন্য এবং যে রাস্তার যে সাইডটা ভেঙে ফেলা হয়েছে তা আগে মেরামত করুন, পরবর্তী সময় অন্য সাইডটা আপনারা ভেঙে কাজ করুন। তারা শুধু ভেঙেই যাচ্ছে, কিন্তু কোনো কাজ শুরু করার কোনো নাম নেই। আজকে করছে 1 মিটার, কালকে করছে 100 মিটার, আবার 100 মিটার আবার ভালো, এরপরে আবার করছে 20 মিটার। এরকম কোনো একটা সিস্টেম নয় যেভাবে তারা কাজ করছে এবং খুব স্লো গতিতে কাজ চলছে এবং এই স্লো গতিতে কাজ করার কারণে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। তাই আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমরা কৈলাসর উত্তরাঞ্চল কমিটি আজ আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা সাক্ষাৎ করে আমরা স্মারকলিপি প্রদান করেছি যে দ্রুত এই রাস্তা মেরামত করার জন্য এবং যাতে যে রাস্তার যে সাইডটা ভেঙে ফেলা হয়েছে তা যাতে আগে মেরামত করা হয় এবং এরপর যাতে অন্য পোর্শনটা যাতে ভাঙা হয়। উনি কি বলেছেন? উনি বলেছেন যে এই কাজটা ওনার ডিপার্টমেন্টের নয়, এটা পিএমজিএসওয়াই কাজ এবং উনি আমাদের যে ডেপুটেশন, এই ডেপুটেশনের যে বিষয়বস্তু উনি আমাদের ডেপুটেশনের কাগজটি উনি ওই পিএমজিওয়াই এর যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কুমারঘাটে আছেন ওনার কাছে উনি ফরওয়ার্ড করে দেবেন। রোড তো তারা যেগুলি দাবি করেছে বা মেমোরান্ডাম আমার কাছে দিয়েছে সেটা টোটালি পিএমজিএসওয়াই একটা ডিভিশন আছে ওনাদের আওতাধীন। তো আমার কাছে ওনারা বললেন যে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, খুব বাজে কন্ডিশনে মাটি কাটা হয়েছে, রাস্তার যে সারফেস, তো হাজার হাজার গাড়ি এখানে স্বাভাবিক অনেক গাড়ি চলাচল করে। তো এর মধ্যে যাতে কাজটা সুন্দরভাবে করা হয় এবং একটা পোর্শন নিয়ে কমপ্লিটভাবে করা যায় ওই রকমভাবে সিদ্ধান্ত তারা আমার কাছে দিয়ে গেছেন। তো যেহেতু এটা আমার আওতাধীন না, তো আমি ওনাদেরকে বললাম যে এটা পিএমজিএসের যে ডিভিশন আছে কুমারঘাটে ওনাদের সাথে আমি একটু কথা বলে নেব। বলার পরে ওরা বুঝে নিলেন এখানেই তাদের ডেপুটেশন সমাপ্ত করলেন।